সুপ্রিয় দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি বলবো এই বর্ষায় আমাদের যে বিলেতি বা থাই আমড়াগুলো আছে সেগুলোকে কি পরিচর্যা করব, বা এই অবস্থায় কালীন তাদেরকে কি পরিচর্যা দিলে আপনার এই আমড়াগুলো ঠিকঠাকভাবে বড় হবে, সাইজ হবে এবং ফুল থেকে ফল ধারণ ক্ষমতা বাড়বে। তো তার আগে একটু ব্রিফ করে দেই যে আম গাছ সম্পর্কে। মূলত আমড়া গাছ হচ্ছে যখন এরা কিন্তু মার্চ জানুয়ারি, ধরুন ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত কিন্তু ডরম্যান্স পিরিয়ডে থাকে। অর্থাৎ সেই সময় কিন্তু গাছের পাতা পুরো ন্যাড়া হয়ে যায়, গাছে কিন্তু দেখে মনে হবে যে গাছ মরে যাচ্ছে, পাতা হলুদ হয়ে ঝরে যাবে এবং গাছে একটিও পাতা থাকবে না। মূলত এই সময় ডরমেন্স বা এই সময় ঘুমন্ত অবস্থায় থাকে বলে এই সময় কিন্তু বন্ধুরা গাছে খুব বেশি সার প্রয়োগ করবেন না। গাছে জলের চাহিদাও কম থাকে, খুব সামান্য পরিমাণে জল দিতে হবে, বুঝে জল দিতে হবে, ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে হবে এবং জল যাতে বেরিয়ে যায়। আরেকটি বিষয়, একদমই অতিরিক্ত কোনো রকম সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। মূলত এই সময় গাছে পুরনো ফলগুলো ঝুলতে থাকে। ডরমেন্স পিরিয়ড পার হলে, অর্থাৎ মার্চ মাসের পর থেকেই এপ্রিল মাস শুরু হতে হতেই দেখবেন ডালে নতুন নতুন কচি পাতা বেরোবে, তখনই কিন্তু আপনাকে পরিচর্যা শুরু করতে হবে। মূলত এই সময় কিন্তু যখন নতুন ডাল বেরোবে তখন ফুল নিয়েই বেরোবে, সেই জন্য দেখবেন আপনাকে এই সময় কিন্তু গাছে খাবার অবশ্যই প্রয়োগ করতে হবে এবং কচি পাতার সাথে কিন্তু কীটনাশক প্রয়োগ করতে হবে, কারণ কচি পাতা কিন্তু আমাদের যে বিভিন্ন রকম রোগ পোকার উপদ্রবে কিন্তু খেয়ে দিতে পারে। সেই জন্য আপনাকে 15 থেকে 20 দিন অন্তর অন্তর কীটনাশক বা নিম তেল অবশ্যই স্প্রে করবেন এবং আপনাকে প্রয়োগ করতে হবে পিজিআর। সেটা আপনি মিরাকুলান, অ্যাগ্রোমিন গোল্ড বা প্যানোফিক্স প্রয়োগ করতে পারেন 1 লিটার জলে 1 ml 20 থেকে 25 দিন অন্তর অন্তর। তাহলে আপনার দেখবেন এই যে ফুলগুলো থাকবে, ফুলের কিন্তু ধারণ ক্ষমতা বাড়বে, ফলের কিন্তু সংখ্যা বাড়বে এবং ফলের সাইজও ভালো হবে এবং তখন দেখবেন গাছ বেশ একটি সুন্দর একটি ঝোপালো আকার নেবে, ঝোপ হয়ে যাবে এবং গাছটি কিন্তু আকৃতিতেও সুন্দর হয়ে উঠবে। তো এই সময় কিন্তু আপনাকে কিছু খাবার দিতে হবে। সেখানে আপনাকে মিশ্র জৈব সার, যেমন শিংচাচি, হাড়ের গুঁড়ো, নিমখোল, রক্ত সার, এগুলো মিশিয়ে আপনি দেবেন। এছাড়া দিতে পারেন আপনি ভার্মি কম্পোস্ট দিতে পারেন 15 থেকে 15, 10, 12 বা 15 মাসের পুরনো গোবর সার। এগুলো দিলে কিন্তু আপনার গাছ কিন্তু সুন্দর আকার নেবে এবং ফল ধারণ ক্ষমতা বাড়বে। এবং এই বর্ষায় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনারা অতিরিক্ত খাবার দিতে যাবেন না। অর্থাৎ 1 মাস অন্তর আপনারা এই মিশ্র জৈব সার গাছের ধার দিয়ে 10 থেকে 15 গ্রামের মধ্যে আপনারা প্রয়োগ করবেন। অতিরিক্ত দিলে কিন্তু গাছে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। আরেকটি বিষয় যেটা বলার সেটা হচ্ছে, যদি কখনো দেখেন কোনো ডাল মরে গেছে সেটিকে কিন্তু আপনাদেরকে কেটে ফেলতে হবে। সেক্ষেত্রে যে কাটার দিয়ে কাটছেন সেটাকে অবশ্যই স্যানিটাইজ করে নিয়ে আপনি কাটবেন এবং সেখানে তারপর কিন্তু সাফ অবশ্যই লাগিয়ে দেবেন, যাতে সেক্ষেত্রে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন না ঘটে। আর এই পরিচর্যাই আপনাকে কন্টিনিউ করতে হবে। আর প্রয়োজন বুঝে আপনাকে একটু নিম তেল প্রয়োগ করবেন বা কোনো বাজার চলতি আপনারা কীটনাশক প্রয়োগ করলে কিন্তু আপনারা আপনাদের গাছগুলোকে আমড়া থেকে প্রচুর ফলন পাবেন। তো এই পরিচর্যার মাধ্যমেই আপনারা আপনাদের ছাদ বাগানকে, আমড়া গাছকে সুন্দরভাবে ভরিয়ে তুলতে পারবেন। অসংখ্য ধন্যবাদ রইল পুরো ভিডিওটি দেখার জন্য, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা। যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। যাদের পক্ষে এখনও আমার ভিডিওটি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন বন্ধু, শুভকামনা নিরন্তর।